সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার লক্ষ্য নিয়ে কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক মেগা বসে আঁকো প্রতিযোগিতা। ওয়ার্ডের পুরমাতা ইলোরা সাহা এবং ওয়ার্ড সভাপতি মৃণাল সাহার বিশেষ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার নাম প্রতিভার সন্ধানে। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রায় ২০০০-এরও বেশি শিশু ও কিশোর কিশোরী। শুধু স্থানীয় এলাকা নয়, বরং দূর দূরান্ত থেকেও প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় যোগদান করে। ক্ষুদে শিল্পীদের তুলির টানে ও রঙের ছোঁয়ায় এদিন বর্ণিল হয়ে ওঠে অনুষ্ঠান চত্বর। এই বর্ণাঢ্য কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ নম্বর ওয়ার্ডে এদিন বসেছিল চাঁদের হাট। শিশুদের উৎসাহ দিতে সশরীরে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজক ইলোরা সহ মৃণাল সাহা জানান, শিশুদের এই বার্ষিক আয়োজন বর্তমান সময়ে দাঁড়িয়ে শিশুদের শিল্প অত্যন্ত জরুরি। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে প্রতিভার সন্ধানের মাধ্যমে এদিন ক্ষুদে শিল্পীদের প্রত্যক্ষ করলো তিলোত্তমা। না, আমারটা ৫,০০০ বাচ্চাকে নিয়ে হয়, কিন্তু আমি ইন্সপায়ার্ড বাই আমি প্রথমে আমি বুঝতে পারিনি কি এটা ২,০০০ বাচ্চা, আমি ভাবতাম এটা ৫,০০০ বাচ্চা। তো যেহেতু আমি এত বাচ্চা, আমি ভাবতাম ৫,০০০ বাচ্চারই এই উৎসবটা করেন। আমি উৎসব এই জন্য বলছি কারণ এটা শুধু কম্পিটিশন নয়, এটা একটা ফেস্টিভ্যালের মতো। দেখুন, বাচ্চাদের একটু প্যাম্পার করা, ভালোবাসা, ভালো রাখা, ওদের টাইমে শুরু করে দেওয়া, টাইমে ছেড়ে দেওয়া। বাচ্চাদের বড় প্রোগ্রাম করাটা কিন্তু খুব যেরকম স্ট্রেস, কিন্তু একটা প্লেজার। আর আমি যে আর্ট কার্নিভালটা মানিকতলায় শুরু করেছি, ওটা কিন্তু আমি ইলোরাদির প্রোগ্রামের থেকে এসে দেখে ভালো লেগেছে বলে শুরু করেছি। ইলোরাদি এমন মানে ইলোরাদি সামলাতে খুব এখন পটু হয়ে গেছে সবাইকে। তো ইলোরাদি খুবই ভালো সামলাতে পারে, বাচ্চা বড় সবাইকে সামলাতে পারে ভালো করে, কোনো অসুবিধা নেই। উনি আগে মহিলাদের সামলাতেন, বঙ্গজননীর হেড ছিলেন, এখন বঙ্গজননী মার্জ হয়ে গেছে, কিন্তু বরাবরই ভালো সংগঠন সামলানো দুটোই আছে বলেই দল ওনাকে এত পছন্দ করে, ওনাকে জায়গা দেয়। দেখুন, এটা না মানুষের আশীর্বাদ। আমরা প্রথম যখন এই ২০০৮ সালে এই প্রতিযোগিতাটা শুরু করেছিলাম ৩০০ বাচ্চা নিয়ে, সেটা আজকে ২০০০ পেরিয়ে গেছে। আজকে সকালেও কলকাতার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে ফোন করছে যে কম্পিটিশন কটায় শুরু, গেলে কি রেজিস্ট্রেশন করতে দেবেন। আমি কিছু কিছু জায়গাকে না বলতে বাধ্য হয়েছি, কারণ আমার বসতে দেওয়ারও তো একটা ক্যাপাসিটি আছে। তারপর আমার কনসোলেশন প্রাইসটা থাকে প্রত্যেকটা পার্টিসিপেন্টের জন্য। কে প্রথম কে দ্বিতীয় এটা বড় কথা না। একটা বাচ্চা যখন সকালবেলা শীতের সকালে ঘুম থেকে উঠে এসে বসছে, কিছু তার প্রাপ্য। এটাই শিখেছি ওনার থেকে, উনি যেটা করেন আমি হুবহু সেটাই করে দিয়েছি। এটাও আমাকে ভালোবাসে বলে বলছে। তো যাই হোক, তো প্রত্যেকের কনসোলেশন প্রাইজ থাকে। যারা হচ্ছে প্রতিবন্ধী বাচ্চাদের একটা সংস্থা, সেখান থেকে ৫০ জন প্রতিবন্ধী বাচ্চা এসে এই প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করেছে। তো যারা স্পেশাল চাইল্ড, তাদেরও একটা জায়গা করে দেওয়া, যে যাতে তারাও সমাজের মূল স্রোতের সাথে নিজেকে মানিয়ে চলতে পারে। তো তারাও এসে সকালবেলা ড্রয়িং কম্পিটিশনে আঁকা দিয়েছে, এঁকেছে, পূর্ণ সময় তারা বসেছিল। তো এক্ষেত্রে কি হচ্ছে, মানুষের একটা আস্থাও বাড়ছে যে ওই কম্পিটিশনে গেলে আমার জাজমেন্টটাও সঠিক হবে। এখানে যে জাজ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই থাকেন, আমাদের কোনো কিন্তু ইনফ্লুয়েন্স থাকে না। আঁকা প্রতিযোগিতা হচ্ছে, পাতা জমা হচ্ছে, একদম জাজমেন্ট ক্লিয়ার। তো এটাও একটা মানুষের ভরসার জায়গা যে ওখানে গেলে আমি বিচারকটা আমার ঠিক হবে, বিচারটা ঠিক হবে। আর এটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, প্রত্যেক বছরই বাচ্চা বাড়ছে, গত বছরের থেকে এবছর আরও বেড়ে গেছে, আগামী বছর আরও বাড়বে। তো আমরা আগামী বছর আরও আগে থেকে প্রিপারেশন নেব, যাতে তাদেরকে সামালও তো দিতে হবে। এতগুলো বাচ্চা আসবে, তাদের সুস্থভাবে নিরাপদে বাড়ি ফেরত দেওয়াটাও একটা দায়িত্ব। ছাড়াটা আরো বড় দায়িত্ব। করার থেকে সবথেকে ডিফিকাল্ট হলো যখন আমরা বাড়ি যাচ্ছে, ধাক্কি একটা অ্যানাউন্স করে যাওয়া, ওই গেটের দায়িত্বটা আমরা পুরো বিধায়িকাকে দিয়ে দিই। অনেক মাকে, যে মা বাচ্চা ছাড়বে, মার অনেক ধৈর্য, ডেকে ডেকে অনেক বাচ্চার বাবা মার সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের মঞ্চে বসিয়ে বলা, গার্জেনকে ডেকে আনা। তারপরে বিপুল সংখ্যক একটা গার্জেন আসে, তাদেরও অতি উৎসাহে অনেক সময় আমাদের মানে প্রক্রিয়াতেও অসুবিধা হয়, কিন্তু সব কিছুই মানিয়ে অ্যাডজাস্ট করে চলতে হয়। আর পুরো এলাকাটা সিসিটিভি ক্যামেরায় মোড়া আছে, যে কোথাও যেন কোনো গ্রুপের কোনো বাচ্চা কেউ পড়ে যেতে পারে, দুটো বাচ্চার মধ্যে মারামারি হতে পারে, কোনো রকম যাতে ত্রুটি বিচ্যুতি হলে আমরা যাতে ক্যামেরাতেও ধরতে পারি। এবং আমাদের যে ভলেন্টিয়ার্সরা আছে, তাদেরও সুদক্ষ একটা পার্টিসিপেশন থাকে।
প্রচন্ড ধাক্কাধাক্কি, যেটা শ্রেয়া বলছে ছাড়ার সময় সবাই ভাবছে আঁকাটা জমা দিয়ে গিফটটা নিয়ে আগে বাড়ি চায় না, না? তো যার ফলে এখন যেরকম সবাইকে লাইন করাতে আমার এক একটা গ্রুপে 10টা করে লোক, কেন লাইনেও তো নিজেরা গুতোগুতি করে চলেছে। তো যার ফলে কারোর যেন কোথাও আঘাত না লাগে। আর আমরা পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পরিচালনায় হচ্ছে, কিন্তু পার্টির ব্যানারটা তো আমরা অ্যাভয়েড করতে পারি না। তাই সেক্ষেত্রে আমাদের আরও অধিক সচেতনতা নিতে হয়, যাতে বিরোধী পক্ষের কোনো আঙুলটা না ওঠে। তো সব মিলিয়ে আজকের দিনটা ভালো মতো হয়েছে। শ্রেয়াকে পেয়েছি, শ্রেয়ার প্রত্যেকটা প্রোগ্রাম আপনারাও জানেন, অসাধারণ ওয়েল অর্গানাইজড, অসাধারণ প্রেজেন্টেশন, এবং ওর এত সুন্দরভাবে ও, আর শ্রেয়ারও নিজস্ব প্রত্যেকটা প্রোগ্রাম, ওর যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটার ব্র্যান্ডিং এত সুন্দর, আর যার ফলে ও এইভাবেই খুব পরিচিত। আর এত সুন্দর সবাইকে নিয়ে চলতে পারাটাও একটা খুব বড় ব্যাপার, তাই না? তার ঈশ্বরের আশীর্বাদে আজকের দিনটাও আমরা ঠিকঠাক মতো পেরিয়ে গেছি। আপনারাও এসছেন, খুব ভালো লাগছে। দেখুন, এই ভাবনা চিন্তা যদি বলতে হয়, 2011 সালে ক্ষমতা আসার আগে থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তখনকার অগ্নিকন্যা যে মানুষের সঙ্গে তোমাদের থেকে কাজ করতে হবে, শুধু রাজনীতি না, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে এক করতে হবে। তখন এই অঞ্চলের প্রয়াত পরিবিতা ছিলেন ভীর শাহ। তখন থেকে আমরা প্রথমে 200 বাচ্চা দিয়ে শুরু করেছিলাম, আর সেটা দেখতে 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 প্রায় 1500 প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতি বছর। তো সেখান থেকে এটা আমাদের প্রেরণা, এবং এই অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে বসে রয়েছেন অশোক সাউ, জেপি জৈন, এরা হচ্ছেন আমাদের কর্মকর্তা। এরা যেমন আমার দলের সঙ্গে যুক্ত, প্লাসে পুজো কমিটির সঙ্গে যুক্ত। তাই আমরা আজকে চালিয়ে যাচ্ছি অত্যন্ত ভালোভাবে, সুস্থভাবে। খুব ভালো লাগে মানুষ যখন আমাদের সমর্থন করে, তাদের বাচ্চাদেরকে পাঠায়, খুব ভালো লাগে, এবং সেখান থেকে আমরা প্রেরণা পাই আরও ভালো করে কাজ করার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। রক্তদান